ওইটা কত কিনছুন? 20 টাকা কেজি। আমি 4 টাকা খাইছি। আমি খাইছেন? আমরা আমি 3 খাইছি। 20 টাকা সকালের চা। কেন আমাদের চায়ের দোকান সোয়া লাগে প্রতিদিন আয় পড়ুন নাকি চা খাবার লাগিয়া? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই জানাতে শুভ সকাল। আর হোসেনপুর বাজারের মরিচ মহলে সকাল সকাল দেখবেন বান্দরের পাল চলে আয় পড়ছে। মোড়ে 4টা বান্দর আছে, 4টা বানর পিছনে তো ক্যামেরায় দেখতে পারতেছেন। তারা তাই হাসপাতালের মোড় বা তারা তাই মিষ্টিপট্টির মোড় বা নদীর পার ধরে আর কি তারা আজকে খাবারের অভাবে বাজারে চলে আসছে। এই যে এদিকে দেন, এই যে একটা 2টা, এদিকে দেন আরো 2টা। তারা খাবারের অভাবে এখন বাজারে ঢুকে পড়ছে। এটা হচ্ছে আমাদের হোসেনপুর বাজার বাদামপট্টি মরিচ মহল। আজকে সকালে আইছে, আরো আগে দেখা গেছেন নাকি তারা থাকতো মিষ্টিপট্টির মুড়ো। বড় ভাই তারা কই থাকতো ভাই? নদীর পার দিয়ে থাকতো নাকি? এমনকি তারা খাবার বসছে বাদাম বাদাম খাইতেছে আর কি। সকালবেলা তারা দেখে ভালোই লাগতেছে। তো প্রিয় দর্শক, এই হলো আমাদের হোসেনপুর বাজারের সকালে পরিস্থিতি। সকাল সকাল ঘুম থেকে উঠতে দিয়ে ভিডিও করতাম পেরেছিলাম। তারা দেখুন ভয় দেখা দিচ্ছে সকালবেলা। হোসেনপুর বাজার ঘুম থেকে উঠতেই তার ভয়ে আতঙ্কিত আর কি। রাখ রাখ ভাই, ভয় পাইছেন? ভাই আমি কিন্তু একটু ভয় পেয়ে গেছি। তারা বাদাম একটু ভাই তার লাগাই লইলে তারা দেখুন ড্রেনের ভিতরে প্রবেশ করতেছে। এই দেখুন যাইব কই মূলত উদ্দেশ্য কি গেটে উঠতে পারছি যাইবে নাকি? তারা চলে যেতেছে। এই দেখেন গন্তব্যস্থানে দেখছো বানর, দেখছো সকালবেলা বানর দেখছো? ভালো লাগছে দেখিয়া? হ্যাঁ রাজা পাইতেছে, তুমি দেখছো ভালো লাগছে? প্রিয় দর্শক, সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর পরিস্থিতি দেখবাম আর বানরের খেলা মেলা দেখবাম, এটা আমি ভাবি নাই। তো আজকে আপনাদের মধ্যে তুলে ধরলাম বানরের একটা গল্প। তাদের আপনারা যদি তাদের পান অবশ্যই অল্প অল্প খাবার দেওয়ার চেষ্টা করবেন। তারা খাবারের অভাবে আয় উঠছে বাজারের মধ্যে। সকাল সকাল শাকসবজি কেনার উদ্দেশ্যে বের হয়েছি, পাশাপাশি চা খাবো। এসে পেয়েছি বন্যপ্রাণী, দেখে খুবই ভালো লাগলো। তবে যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকালবেলায় চলে আসলাম আমাদের প্রতিদিনের হাট বাজার নতুন বাজারে। আর এইতে শাকসবজি নেম আর পাশাপাশি চা টা খায়া বাড়ি চলে যায় আমার। এটা হচ্ছে নতুন বাজার ঈদগাহ নামাটের চায়ের দোকান। সোয়া লাগে প্রতিদিন আয় পড়ুন নাকি চা খাবার লাগিয়া? সবাই এলাকাবাসী, এলাকার মুরব্বী যত যারা আছে সবাই উপস্থিত। আয় আয় ভাই ভালো আছুন? ভাই একটা চা দিনছেন? সকাল একটা চা দিন, একটা চা খাই। ভাই তো শাক নাকি? এটা কি শাক না কয়? কলমি শাক। এটা ভালো হইব? কত মোটা? 15 টাকা মোটা। এত কেরেতে কমায় টমায় আনছো তো না? 2 মোটা কত রাখতে পাইন? বেশি হয়ে যায়, 20 টাকা দেন। সকাল দিচ্ছেন তো? ওকে। সকাল নতুন বাজার শাক নিয়ে এলাম ভাই। এই টাকাটা ভাই কলমি শাক। এটা কোন নামতে আসছে ভাই? শাক কি নামতে আসছে? আজিপুর সব এলাকার আর কি। তবে এই জায়গাতে আসছে, এটা খুব ভালো জায়গা আর কি, সুস্বাদু। পেশা কেন কেমন? ভালোই। কই যাই সকাল হয়েছে নাকি? ভালো আছেন? ঢেঁড়স কিনতেছেন? কত কিনছুন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আমার দিন 1 কেজি দুলাবে হরতাম না দে বাবা, আমরা কইতাছি কত দেখছি মুরব্বি হাফ কেজি দেন যাবো? পাতন নাই। 1 কেজি দিন আমারে হাফ কেজি ঢেঁড়স লইতাছি সকালের তাজা ঢেঁড়স আর কি। হ্যাঁ কিনতে দেও পারি না।
চা কি হয়ে গেছে নাকি? বাহ, সকালের চা। আর এই জায়গার চা স্পেশাল। যারা বাজার করতে নাই ভাই, সহজ সহজ চা খায়া মাথার আগে ঠান্ডা করে পরে বাজার করবেন। একদম গরুর দুধ। আমরা প্রতিদিনের হাট বাজারে চলে আসছি। প্রতিদিন 365 দিনে বছর এই না হাট জমবই। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই নয়া এই স্পেশাল চা খায়, পাশাপাশি এই যে শাকসবজি গুলা এইগুলা কিনে আর কি। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসবেন, আইসে শাকসবজি কিনবেন। এই জায়গাতে কিনলে ভালো লাগবো, দিনটাই বেলা যাবো ভাই। সকালবেলা মানুষের সাথে দেওয়া হইব, চা খাইবেন। ও সেই সেই একের চা বানাইছি। চা খাইতে খাইতে আপনার আরেকটা জিনিস দেখাই। আমি যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটা হইলো, এই দেখুন, এটা হোসেনপুর উপজেলা সদর দাখিল মাদ্রাসা। আর আমি অঞ্চল আছি ঈদগানের মধ্যে আছি। এটা তো ঈদগান আমাদের মসজিদেই। আর অনেক কিছু দেয়, স্পেশাল একটা ভিআইপি ফিডার দোকান আছে এই ঈদগানা মাঠে। নাইলে সহজেই ভাই ভাই বাদশা ভাইয়ের ফিডার দোকান। সবাই দলে দলে ফিডার খাইতেছে। ভাই বেচা কেনা কেমন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে ভাই। ভালোই আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই ফিডা কেমন লাগে এনের? সকলেই ভালো আছে। এটা তো নাম করা, এটা আমরাও জানি। কয়টা খাইছেন? আমি 4টা খাইছি। 4টা। আপনি কয়টা খাইছেন? 3টা। আপনি? আমি 3টা খাইছি। কাকু কি একটা? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনার অত সুনাম বুঝি না ভাই। 50 টাকা। জবরদস্ত। প্রতিদিনের পিঠার দোকান। আর প্রতিদিনই বসে সকালে হাট বাজার করতে আইলে মানুষ এই না নাস্তাটা করে যেতে পারে আর কি। পাশে ভাই সবার দাওয়াতে দেন। ভাই আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের সকলের দাওয়াত। শুক্রবার খালি আসবেন না। শুক্রবার ছাড়া দিন রাইতে খোলা। কাকা এই প্রতিদিনে কি পিঠা খাইতে নাই পড়ুন? সকালবেলা উঠতে ঘুমের তুইতে আয় পড়ুন, আর কি বাজারও করুন, পিঠাও খাইন। কিরম লাগে পিঠা? কাকা আপনার কাছে কেমন লাগে পিঠা? প্রতিদিনই খাইন? কয়টা খাইন? আচ্ছা আচ্ছা। কি কইন? কি কইন? বাজার করতে আই, কারণ পিঠা সামনে ভাই কাজ করতে। সবাই খাইন। ভাই কেমন লাগে পিঠা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কয়টা খাইন প্রতিদিন? প্রতিদিন 3টা। বাজার টাজার করে সবকিছু মিলাই ভাই আলেন আর কি। ছোট ভাই কেমন লাগে পিঠা? ভালো লাগে? লজ্জা হয়েছে করে? প্রিয় দর্শক, প্রতিদিন শত শত মানুষ আয় এনে পিঠা খাইতো। আর সবচেয়ে বড় কথা হলো যে পিঠা না হয় না, বাজার করতে হয়। বাজার পাশাপাশি পিঠাও খাইতে হয় ভাই। কিছুদিন আগে একটা ভিডিও নিয়েছিলাম, এই ভিডিও তো হইলাম। কি কইন? মুড়ো জমবো মানে? বাজার চলে এনে হ্যাঁ, নিজের হাজার আর হাজার আছে কথাবার্তা যে মুড়ো জমতো না বাজার, মুড়ো বাজার জমে দেখতে এই বাজার কম জমে। ও আচ্ছা আচ্ছা, এই মুড়ো হ্যাঁ, এটা আপনারা বই আলাপ করতে হবে ভাই। আলাপ করলাম তো এটা হলো মুড়ো চলো মানুষ তো বেশি না, তো এটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে। হ্যাঁ এটা অবশ্যই কইছেন, এই জায়গাতে মাছ মাল ভালো হয়। আজমল এনে তো আছে না। বড় ভাই আসসালামু আলাইকুম ভাই, মাছ কিনতেছ নাকি? জাহাঙ্গীর যে পাওয়ার কত ভাই ব্যস্ত আছেন? 1500 1600 এরকম টোয়া কিনতেছ নাকি? সবাই বের হয়েছে মাছ কেনার লাগে। 20 টাকা। প্রিয় দর্শক, এইভাবে প্রতিদিন মাছ বিক্রি করা হয় এই জায়গায়। কাকা কেমন বেচা কিনা হয় সকালবেলা চা? ভালোই হয়। এই এলাকাবাসী তো খায় সবাই। এটা কেডা বন্ধু, ভালো আছস? আটা বেলা আগে চল চল, কেমন আছিস? আল্লাহ ভালো রাখছি।
প্রিয় দর্শক, শাক লয়েছি, এখন বাড়ির দিকে যেতেছি। এই ঈদগাহ মাঠের সামনেই বিশাল রাস্তা, এটা হোসেনপুর যাওয়ার পথ, বাজারে যাওয়ার পথ, আর এটা হচ্ছে দেওয়ানগঞ্জ হাজিপুর যাওয়ার পথ। আমি দেখারাম আমার বন্ধু একটা দোকান আছে কাইমের, এই যে আমার বন্ধুর দোকান। বন্ধু কি কি করে দেখায় আমি। কিরে বন্ধু, কি খবর? পেশা কেন কেমন? দোকানটা তো খুব সুন্দর সাজাইছ। থ্যাংক ইউ সো মাচ। এর ধরনের অনেক কিছু আছে, আপনারা আইলে এমনিতেও কিনতে পারবেন। প্রিয় দর্শক, সকালের দৃশ্যগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।